হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দেখছো দারিস কোচিং। বন্ধুরা, আজকে আমরা ইডিয়াম ফ্রেজেসের পার্ট 2 এবং এই পার্ট 2 তে 50টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়াম ফ্রেজেস নিয়ে আলোচনা করব। বন্ধুরা, যারা ইডিয়াম ফ্রেজেসের পার্ট 1 এর ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তারা ভিডিও ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখে নাও, কারণ তাতে আমি 50টা মোস্ট ইম্পর্টেন্ট ইডিয়াম ফ্রেজেস আলোচনা করেছিলাম। বন্ধুরা, আজ আমাদের সেকেন্ড ডে। ওকে, তো চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আজকের ক্লাস শুরু করা যাক। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের আমাদের প্রথম ইডিয়মস কি না, এ লায়ন্স শেয়ার। বন্ধুরা, লায়ন জানো যে বনের রাজা, এবং সে সব সময়ের জন্য কি করে, একটা তার মানে রাজা যেহেতু, সে একটা বেশি সবসময় একটা গাম্ভীর্য ব্যাপার থাকে, সে একটা জায়গা দখল করে থাকে। ওকে, তাহলে এই লায়ন শেয়ার কথার বাংলা অর্থ কি না, কোনো কিছুর বৃহত্তম অংশ, বা আমরা দেখবে একটা কথা বলি সিংহভাগ, মানে বেশিরভাগ অংশটাই কি করে, দখল করে নেয়। তার মানে কি এর লায়ন শেয়ার কথার অর্থ কি না, মেজর পার্ট হয়ে যাবে ইংলিশ মিনিং। ওকে বন্ধুরা, আমি আগের দিন ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বলছি, তোমরা কিন্তু অবশ্যই বাংলা মিনিং তো মুখস্থ করবেই, ইংলিশ মিনিংটা কিন্তু অবশ্যই মুখস্থ করো, কারণ ইংলিশ মিনিং পরীক্ষায় দেওয়া থাকবে। ঠিক আছে, চলো নেক্সটটা দেখে নাও। নেক্সট কি বলছে, এই বার্নিং কোশ্চেন। বলছি বন্ধুরা, কোশ্চেন কি কখনো চলে না, মানে হট টপিকস দেখবে মিডিয়া কখনো কখনো কোনো একটা ইস্যু পেলে সেটাকে নিয়ে একদম তুমুল আলোচনা ঝড় তুলে দেয়। তো এটাকে বলা হয় বার্নিং কোশ্চেন, মানে যে বিষয় নিয়ে তুমুল আন্দোলন চলছে বা যেটা ঘটনা চলছে, মানে কি অ্যান ইম্পর্ট্যান্ট, এর ইংলিশ মিনিং তাহলে কি অ্যান ইম্পর্ট্যান্ট কোশ্চেন টপিক অফ দ্য ডে। ঠিক আছে, তার মানে এ কী করেছে, ও কী করেনি, এই যে একটা মানে প্রত্যেক দিনের আমরা দেখবে পলিটিক্যাল বিষয় নিয়ে একটা করে হট টপিক আসে কিন্তু। ওকে, সেটাকে আমরা কি বলবো না, এই বার্নিং কোশ্চেন। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। দেখো বন্ধুরা, নেক্সট কি বলছে, দেখো নেক্সট বলছে কি এ অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। বন্ধুরা, ফিঙ্গার টিপস মানে কি না, আঙুলের ডগা, মানে যার আঙুলের ডগায় ভীষণ জ্ঞান, অর্থাৎ এই ফিঙ্গার টিপস কথার অর্থ হলো সম্পূর্ণ জ্ঞান বা কমপ্লিট নলেজ। ঠিক আছে, তেমন আমরা দেখবে যে মানে আমি বললাম এরকম যে তার ফর্মুলাগুলো হাতের মুঠোর মধ্যে আছে, তার মানে কি অ্যাট ওয়ান ফিঙ্গার টিপস। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে অ্যাট দ্য স্পুর অফ দ্য মুভমেন্ট, কোনো রকম দেরি না করে বা উইদাউট ডিলে, মানে সে দেরি না করে কাজটা করে ফেলে এরকম। তাহলে দ্য স্পুর অফ দ্য মুভমেন্ট মানে কোনো রকম দেরি না করা। চলো নেক্সট দেখি। দেখো বন্ধুরা, নেক্সট কি বলছে, অ্যাজ ফিট অ্যাজ ফিডেল, অ্যাজ ফিট অ্যাজ ফিডেল। ঠিক আছে, তাহলে অ্যাজ ফিট অ্যাজ ফিডেল কথার অর্থ হলো সুন্দর ও সুগঠিত স্বাস্থ্য, সেটাকে বলা হয় কি না, অ্যাজ ফিট অ্যাজ ফিডেল বা স্ট্রং অ্যান্ড হেলদি। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, অ্যাড র্যান্ডম। অ্যাড র্যান্ডম কথার অর্থ কি না, দিশাহীন বা এলোমেলো, অর্থাৎ এইমলেসলি, মানে যার দিশাহীনভাবে মানে কোনো টার্গেট নেই, সেটাকে বলা হয় অ্যাড র্যান্ডম বা দিশাহীন বা এলোমেলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখো নেক্সট দেখে নিই, বলছে কি অ্যাট লস এন্ড, অ্যাট এ লস এন্ড মানে শেষে সবে, মানে কি আনঅকুপাইড বা কুড়ে আইডিয়াল, মানে যে কাজ করতে পারে না, লুজ এন্ড একদম মানে হেরে যাওয়ার, যে ধরিয়ে নিয়েছে আমার দ্বারা আর এটা হবে না, সেটাকে কি বলা আছে অ্যাট লুজ এন্ড বা আনঅকুপাইড বা আইডিয়াল, অর্থাৎ খুব কুড়ে, যে কাজ করতেই চায়। ঠিক আছে, তারপর দেখো কি বলছে অ্যাট লগার হেড। বন্ধুরা, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাট লগার হেড। অ্যাট লগার হেড কথার অর্থ কি না, ঝগড়া বা শত্রুতা করা। ঠিক আছে, যেমন আর স্ট্রাইক কথার অর্থ দেখো এখানে হলো ঝগড়া বা শত্রুতা করা, তাহলে অ্যাট লগার হেড কথার অর্থ হলো কি টু বি অ্যাট স্ট্রাইক বা ঝগড়া বা শত্রুতা। ঠিক আছে, চলো নেক্সট দেখে নিই। নেক্সট কি বলছে অ্যাট অডস। অ্যাট অডস কথার অর্থ কি না, ইন ডিসপিউট বা ঝগড়া করা, তাহলে অ্যাট অডস মানেও কি না, ঝগড়া করা। নেক্সট দেখো বলেছে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড। বন্ধুরা, আগের দিন আমরা পড়েছিলাম অ্যাপেল পাই অর্ডার মানে পারফেক্ট অর্ডার, এখানে আবার লেখা আছে কি অ্যাপেল অফ ডিসকর্ড, অর্থাৎ ঝগড়ার কারণ, কজ অফ কোয়াল। ঠিক আছে বন্ধুরা, আমি পরে এই অ্যাপেল দিয়ে যতগুলো ইডিয়াম ফ্রেজেস আমি পরে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এগুলো মুখস্থ করে নাও না, অ্যান অ্যাপেল অফ ডিসকর্ড অর্থাৎ ঝগড়ার কারণ বা কজ অফ কোয়াল। চলো নেক্সট দেখি। দেখো বন্ধুরা, নেক্সট কি বলছে অ্যাট ক্রস পারপোজ। ক্রস পারপোজ, তাহলে ক্রস পারপোজ কথার অর্থ কি না, পরস্পর বিরোধী উদ্দেশ্য নেই। পারপাস কথার অর্থ কি, মানে কোনো কিছু উদ্দেশ্য মানে এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, মানে কি হ্যাভিং কনফ্লিক্টিং ইন্টেনশন, অর্থাৎ ঝগড়ার মনোবৃত্তি যার মধ্যে আছে, এরকম ব্যাপারটাকে কি বলা হচ্ছে অ্যাট ক্রস পারপাস। পারপাস কথার অর্থই মানে হচ্ছে সন্ধি, কোনো কিছু মানে ঘটাবো এরকম ব্যাপার পারপাস। ঠিক আছে, নেক্সট কি বলছে, দেখো বন্ধুরা, নেক্সট কি বলছে আফটার ওয়ান্স ওন হার্ট, মানে কি কাউকে পছন্দ করা।
যখন আমরা কেউ কাউকে মানে লাইক করি তখন তার হার্টই আঘাত লাগে, তো এটা কি বলছে কি ইট ইজ ওয়ান লাইকিং, অর্থাৎ কাউকে পছন্দ করা আফটার ওয়ানস ওন হার্ট। চলো নেক্সট দেখে নিই। দেখো বন্ধুরা নেক্সট কি বলছে, অ্যাট দ্য বটম অফ, এখানে কমাটা হবে না বন্ধুরা, এটা অ্যাট কমাটা তুলে দেবে, তাহলে অ্যাট দ্য বটম অফ অর্থাৎ সমস্যার প্রধান কারণ, টু মেইনলি রেসপন্সিবল ফর মানে যে এটার জন্য দায়ী, সেটাকে কি বলা হবে অ্যাট দ্য বটম অফ। বটম মানে নিচে, তাহলে সবসময় জানবে যারা খুব নিচ প্রকৃতির লোক হয় তারাই তো সমস্যা পাকায় বা বাঁধিয়ে দেয়, সেটাই হলো অ্যাট দ্য বটম অফ অর্থাৎ সমস্যার প্রধান কারণ। তারপর কি বলেছে, অ্যাট এ লস অর্থাৎ সিদ্ধান্ত না নিতে পারা, মানে যখন তুমি লস করবে তখন তুমি কি করবে কি করবে না এটা একটা চিন্তা ভাবনার মধ্যে থাকবে, তাহলে অ্যাট লস করার অর্থ হলো কি না সিদ্ধান্ত নিতে না পারা, বাট টু বি আনএবল টু ডিসাইড মানে ঠিক করতে পারছে না যে সে কি করবে। চলো নেক্সট দেখি। দেখো বন্ধুরা নেক্সটটা খুব ইম্পর্টেন্ট, অ্যাট ড্যাগার্স ডন, তাহলে ড্যাগার্স কথার অর্থ কি ছুরি, ড্যাগার্স কথার অর্থ কি না ছুরি, ঠিক আছে ছুরি, ড্যাগার্স কথার অর্থ হলো ছুরি, আর ঠিক আছে তাহলে অ্যাট ড্যাগার্স ড্রন। এবার তুমি তাহলে ড্যাগার্স ড্রন মানে কি আদায় কাজ করলে, আমরা প্রবাদ বাক্যটা শুনেছি আদায় কাজ করলে মানে কি টু হ্যাভ বিটার এনিমিটি, একদম চিরশত্রুতা, সেটাকে বলা হয় কি না ড্যাগার্স ডন, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, নেক্সট হচ্ছে অ্যাট লার্জ, অ্যাট লার্জ কথার অর্থ হলো মুক্তি বা পালিয়ে যাওয়া, মানে কি না অ্যাবসকন্ডিং বা টু কিপ আনচেইনড, ঠিক আছে মানে যে মুক্ত বা স্বাধীন, ঠিক আছে সেটাকে বলা হচ্ছে অ্যাট লার্জ। নেক্সট কি বলছে, নেক্সট দেখো বন্ধুরা বলছে অ্যাট সি, তাহলে তুমি যখন সমুদ্রের মধ্যে কেউ একা পড়ে যাবে সে তো ভাববে স্বাভাবিক ব্যাপার যে কি করব না, সেটাকে কি বলা হবে অ্যাপ্লাই টু পারসন কনফিউজড, অর্থাৎ কোনো ব্যক্তি যখন হতাশা হয়ে যায় তখন সেটাকে আমরা কি বলবো না অ্যাট সি বা হতভম্ব হয়ে যাওয়া। আমরা আগের দিনে পড়েছিলাম অ্যাট ওয়ান উইটস এন্ড অর্থাৎ পারপ্লেক্সড পাজলড হয়ে যাবো, সেটা মানেও কিন্তু হতভম্ব। ওকে নেক্সট দেখো কি বলছে, অ্যাট ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার, অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার অর্থাৎ অবস্থার অবনতি ঘটানো, মানে কি ধরো কোনো একটা পরিস্থিতি চলছে সেটার মধ্যে তুমি আরেকটু বিষ প্রয়োগ করে দিলে, মানে বাজে কথা বলে ধরো দুই ভাইয়ের মধ্যে কোনো ঝগড়া অশান্তি চলছে তার মধ্যে আরেকজনকে একটু বিষিয়ে দেওয়া হলো, তাহলে সেখানে কি হলো আগুনে ঘি ঢেলে দেওয়া। অ্যাড ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার মানে টু মেক বেটার, টু মেক ম্যাটার আরও ওর্স অর্থাৎ খুব খারাপ পরিস্থিতি করে দেওয়া, ঠিক আছে। চলো নেক্সট দেখি কি বলছে। দেখো বন্ধুরা নেক্সট কি বলছে, অ্যাট 6 and 7 মানে কি এলোমেলো করে দেওয়া, অর্থাৎ বাড়িতে ধরো চুরি হয়েছে, চুরি হওয়ার পর যখন চলে যায় তখন আমরা সেই যে সিচুয়েশন সেটাকে আমরা কি বলতে পারি অ্যাট 6 and 7 অর্থাৎ ইন ডিসঅর্ডার বা এলোমেলো হয়ে যাওয়া। নেক্সট কি বলছে, অ্যাজিউমস এয়ার্স অর্থাৎ তুমি মানে সে বলে না হাওয়ায় কথা বলছে, হাওয়ায় কথা বলা মানে কি বড় লোকই চাল দেখানো, নিজের কিছুই নেই অথচ বড় লোকই চাল দেখানো। বাকি টু প্রিটেন্ড সুপিরিয়রিটি অর্থাৎ মানে আমি যে বহুত বড় এটা দেখানো। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে কি না আরবুজ আইড অর্থাৎ যত্নবান বা কেয়ারফুল বা অবজারভেন্ট মানে যত্নশীল। ওকে নেক্সট কি বলছে, অ্যাট স্টোনস থ্রো, আমরা বলি না ঢিল ছোঁড়া দূরত্ব, বাংলায় আমরা বলি ঢিল ছোঁড়া দূরত্ব, অর্থাৎ অ্যাট স্টোনস থ্রো খুব কাছেই বা ভেরি ক্লোজ, সেটাকে আমরা অ্যাট স্টোনস থ্রো বলি। নেক্সট দেখে নাও। দেখো বন্ধুরা নেক্সট কি বলেছে, এ রেড লেটার ডে, এ রেড লেটার ডে কথার অর্থ কি না গুরুত্বপূর্ণ দিন বা অ্যান ইম্পর্টেন্ট ডে, তাহলে এ রেড লেটার ডে আমরা যখন দেখবে কোনো অনুষ্ঠানে বা মানে যখন কিছু করি তখন সাধারণত লাল জিনিস দিয়ে করি, তো রেড লেটার ডে, ঠিক আছে গুরুত্বপূর্ণ দিন। নেক্সট কি বলছে, এ টল অর্ডার, টল মানে বড় অর্ডার এরকম ব্যাপার, মানে অযৌক্তিক দাবি করা, টল অর্ডার মানে আমি প্রচুর কিছু বলছি আর কি এরকম অযৌক্তিক দাবি। এ টাস্ক ডিফিকাল্ট টু পারফর্ম মানে যে কাজটা করা আদৌ সম্ভব নয় সেটাকে বলা হয় টল অর্ডার, ঠিক আছে। টল মানে লম্বা, তাহলে এবার তুমি ভেবে নেবে এইভাবে যে টল অর্ডার কথার অর্থ হলো কি যেটা করা যাবে না। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে এ স্টর্ম ইন এ কাপ অফ টি, চায়ের কাপে কখনো ঝড় উঠে যায় কি, স্টর্ম ইন এ কাপ অফ টি মানে সমস্যার ব্যাপার নিয়ে প্রবল বচসা সৃষ্টি করা বা এক্সাইটমেন্ট ওভার সামথিং ট্রাইভাল, ঠিক আছে। স্টর্ম ইন দ্য টি অফ, স্টর্ম ইন এ টি কাপ মানে কি চায়ের কাপে ঝড় তুলে দেওয়া, ঠিক আছে সামান্য ব্যাপার নিয়ে প্রবল বচসা সৃষ্টি। তারপরে দেখো এ গালা ডে মানে কি উৎসাহ দিন, গালা কথার অর্থ হচ্ছে কি বন্ধুরা না আনন্দ বা এনজয়মেন্ট এরকম ব্যাপারটাকে গালা বলা হয়, তাহলে এই গালা ডে কথার অর্থ হলো কি না উৎসব, এ ডে অফ মেরি মেকিং। নেক্সট দেখো কি বলছে, নেক্সট বলছে অ্যাট দ্য 11th আওয়ার, 11th আওয়ারের পর কি হয় 12 অর্থাৎ 00 হয়ে যায়, তার মানে 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্তে, অ্যাট দ্য লাস্ট পসিবল টাইম মানে একদম শেষ মুহূর্তে। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি কস্ট মানে যে কোনো প্রকারে বাই
এনি মিনস, আমাকে এটা করতেই হবে অ্যাট এনি কস্ট, যে কোনো কিছুর মূল্যে, আমরা যেটা বলি যে কোনো কিছুর মূল্যে আমাকে এটা পেতেই হবে, তখন কি অ্যাট এনি কস্ট, অর্থাৎ বাই এনি মিনস। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, অ্যাট অল কস্ট। আগেরটা অ্যাট এনি কস্ট ছিল, আর এটা কিন্তু অ্যাট অল কস্ট। তাহলে অ্যাট অল কস্ট কথার অর্থ কি না, সমস্ত ক্ষতি স্বীকার করেও, মানে আমি আমার সমস্ত ক্ষতি স্বীকার করে নিলেও, ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইস। ধরো হয় না অনেক সময় ব্যবসায় লস হয়ে যায়, তখন কি হয়, অ্যাট অল কস্ট, সমস্ত ক্ষতি স্বীকার করেও সে আবার ব্যবসা করছে, সেটাই ইরেসপেক্টিভ অফ দ্য প্রাইস। নেক্সট কি বলছে, অ্যাট আর্মস লেন্থ। অ্যাট আর্মস লেন্থ মানে কি, যথেষ্ট দূরে বা অ্যাট এ ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে অ্যাট আর্মস লেন্থ। নেক্সট দেখে নাও, অ্যাট অর অন এ স্ট্রেচ, মানে কি একদম, উইদাউট ব্রেক অর কন্টিনিউয়াসলি, মানে একদম একদম। ঠিক আছে, যেমন এবার কি বলেছে, অ্যাট অল ইভেন্টস, মানে যাই ঘটুক না কেন, অ্যাট অল ইভেন্টস, ইন অল কেসেস, সমস্ত ক্ষেত্রেই বা যাই ঘটুক না কেন। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে অ্যাট অল রিস্ক, যে বিপদই হোক না কেন, বা অ্যাট অল কস্ট, সমস্ত কিছুর মধ্যে যে বিপদই হোক না কেন, সেই এনি কস্টের মতো, যে যাই হোক না কেন এটা করতে হবে। অ্যাট এনি রেট, এখানেও দেখো অ্যাট এনি রেট মানে কি, যাই ঘটুক না কেন বা যে কোনো অবস্থাতে, ইরেসপেক্টিভ অফ সার্কামস্ট্যান্সেস। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ সার্কামস্ট্যান্সেস মানে যে কোনো পরিস্থিতিতে আমাকে এটা করতে হবে। নেক্সট কি বলছে, অ্যাট ওয়ান্স এলবো। বন্ধুরা আগেরটা ছিল ওয়ান হ্যান্ড, আর এখানে দেখো অ্যাট ওয়ান্স এলবো মানে নিকট সান্নিধ্য। দুটোর মধ্যে তফাৎ বুঝতে পারলে, আমি তোমাকে আরেকবার দেখাই, ওটা ওখানে কিন্তু হ্যান্ড ছিল, তার মানে ওটা কি ছিল, যথেষ্ট দূরে। ঠিক আছে, ঠিক আছে, ওটা ছিল যথেষ্ট দূরে। অ্যাট আর্মস লেন্থ, এখানে ছিল দেখো অ্যাট আর্মস লেন্থ। ঠিক আছে, আর্মস লেন্থ মানে কি না, যথেষ্ট দূরে। আর এখানে কি বলেছে, এলবো। ঠিক আছে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ, একটা কিন্তু বিপরীত শব্দ, যেটা তুমি যদি বলো তাহলে সেটা হলো অ্যাট ওয়ান্স এলবো। ঠিক আছে, অ্যাট ওয়ান্স এলবো কথাটা হলো নিকট বা সান্নিধ্যে। এবার দেখো নেক্সট কি বলছে, নেক্সট বলছে কি না, অ্যাট বটম। বটম মানে কি, একদম নিচে, তার মানে বেসিক্যালি বা মূলত। তারপরে কি বলেছে, অ্যাট হোম। অ্যাট হোম কথার অর্থ হলো কি, কমফোর্টেবল। আমরা বাড়িতে সবসময়ের জন্য কমফোর্ট অবস্থাতেই থাকি, মানে আনন্দে বা আরামদায়ক পরিস্থিতি বলতে পারো, সেটাকে বলা হয় নিঃসংকোচ। আমরা বাড়িতে সবসময় নিঃসংকোচভাবে কিছু করি বা খাই বা যাই করি। তারপরে কি বলেছে, অ্যাট হোম ইন। অ্যাট হোম ইন মানে টু বি প্রফিসিয়েন্ট। প্রফিসিয়েন্ট কথার অর্থ হলো বন্ধুরা দক্ষ। ঠিক আছে, নেক্সট বলছে অ্যাট লেন্থ, অর্থাৎ বিস্তারিতভাবে বা অবশেষে, ইলাবোরেটলি বা ইভেন্চুয়ালি। অ্যাট লেন্থ, লেন্থ মানে কি, ঘটনার বিস্তর বিবরণ দেওয়া। লেন্থ মানে দৈর্ঘ্য, তার মানে কি, কোনো ঘটনাকে বলা। ঠিকঠাক, এই বিগ ড্র অর্থাৎ বহু লোকের আকর্ষণের জায়গা, যেমন আইপিএল খেলার সময় দেখবে বহু লোকের আকর্ষণ জায়গা। ঠিক আছে, তো ভেরি মাচ ফর দ্য ওয়াচিং। বন্ধুরা তোমরা কিন্তু যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, টাটা, গুড বাই, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।